অস্ট্রেলিয়ায় চলমান উইমেন্স এশিয়ান কাপ অভিযান শেষে আশ্রয়ের আবেদন করা 5 ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। ওই 5 ফুটবলার অস্ট্রেলিয়ার একটি সেফ হাউসে অবস্থান করছেন। এই গ্রুপে রোববার ফিলিপিন্সের বিপক্ষে 2-0 গোলের হার দিয়ে আসর শেষ করে ইরান। দলটির দেশে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আগের সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানে সমালোচনা শুরু হয়। এক রক্ষণশীল টেলিভিশন উপস্থাপক দলটিকে যুদ্ধকালীন বিশ্বাসঘাতক বলে কঠোর শাস্তির দাবি জানান। এতে ইরানের ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন সমর্থক ও সংশ্লিষ্টরা। রোববার গোল্ড কোস্ট স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় ইরানের টিম বাস ঘিরে শত শত সমর্থক আমাদের মেয়েদের বাঁচাও স্লোগান দেন। বার্তা সংস্থা এএফপি বলছে, ইরান জাতীয় দলের অধিনায়ক জাহারা ঘনবারি সহ দলের 5 জন খেলোয়াড় টিম হোটেল থেকে পালিয়ে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, দেশটির সরকার কয়েকদিন ধরে এর জন্য প্রস্তুতি নিয়েছে। তার ভাষ্য, এই সাহসী নারীদের দুঃখ দুর্দশায় অস্ট্রেলিয়ানরা মর্মাহত। তারা এখানে নিরাপদে আছেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, সরকার কয়েকদিন ধরে গোপন আলোচনার মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা গোল্ড কোস্টের হোটেল ছাড়ার পর একটি নিরাপদ স্থানে তাদের নিয়ে যাওয়া হয়। একটি ছবিতে দেখা গেছে খেলোয়াড়রা একটি টেবিলের চারপাশ ঘিরে বসে আছেন এবং টনি বার্গ তাদের বিশেষ ভিসা দেওয়ার কাগজপত্রে সই করছেন। বার্গ বলেন, দলের বাকি সদস্যরাও যদি চান তাহলে এদেশে থাকতে পারবেন। তবে দলের বাকি সদস্যরা মঙ্গলবার দেশে ফিরে গেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে নিশ্চিত করেছে রয়টার্স। এর আগে টিম হোটেল থেকে বাকি ফুটবলারদের নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বাসটিকে ঘিরে ধরেন বেশ কয়েকজন সমর্থক ও অধিকার কর্মী, তবে তারা বাসটি আটকাতে পারেননি।